হক কথা বলছি, কোন পঞ্চায়েত প্রধান আমার সামনে এসে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। এটা চ্যালেঞ্জে মোকাবিলা করবো আমি। আমার বাড়ি এইখানে, কিন্তু রাস্তার সম্বন্ধে এক ডেলি মলও পর্যন্ত ফেলায়নি, এরা ফেলে না। এরা এমন নিকৃষ্টতম, এরা নিকৃষ্টতম লোক। নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি কানাই রায়, সঙ্গে রয়েছে আপনাদের। আমরা জানি এই বছর বর্ষাকাল না আসতে আসতেই কিন্তু বৃষ্টিপাত থেকে শুরু করে অন্যান্য যে ঝুট ঝামেলাগুলো যেগুলো বর্ষার সাথে সম্পর্কিত সেগুলো চলে এসেছে, এবং এই কারণে গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা যেগুলো বেহাল দশায় রয়েছে, দীর্ঘদিন ধরে যেগুলো সংস্কার হচ্ছে না, সেই রাস্তা দিয়ে চলাচলকারী যে লোকজন তারা কিন্তু বিভিন্নভাবে বিপদগ্রস্ত হচ্ছেন। এবং এই সকল বিষয়গুলো কিন্তু আমরা অনেক ভিডিওর মাধ্যমে, অনেক প্রতিবেদনের মাধ্যমে এস বাংলা ডিজিটালের পর্দায় তুলে ধরেছিলাম, এবং আজকেও কিন্তু আমরা ঠিক একই ধরনের একটা খবর আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চলে এসেছি কন্ট্রোলার সংলগ্ন এলাকায়, এবং এইখানে একটি রাস্তা আপনাদের দেখাবো, যেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবং এখানকার যারা লোকজন, যারা অধিবাসী, তারা যেটা বলছেন যে একেবারেই বাম আমল থেকে এই রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। রিপেয়ারের নাম করে রাস্তাটার মধ্যে কিছুটা বালি পাথর ফেলা হলেও সেই রাস্তার যে আপামর বেহাল দশা, সেই বেহাল দশার কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। আমি আমার সাথে থাকা ক্যামেরাম্যানকে বলবো এই রাস্তার যে বেহাল দশা, সেই দশার দিকে একটু আলোকপাত করার জন্য, যে ঠিক কি অবস্থায় রয়েছে এখানে জল। এবং যদি আমরা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখানকার যে গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে আমরা কথা বলবো। এলাকার যে বিভিন্ন লোকেদের সমস্যা, রাস্তাঘাটে চলাচল থেকে শুরু করে এখান দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাওয়া আসা করছে, ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা, যেটা এনাদের মন্তব্য যে প্রায় হাজারাধিক ব্যক্তি এই রাস্তা ব্যবহার করে থাকেন প্রতিনিয়ত, এবং সেই রাস্তার এই বেহাল দশা। এবং একই সাথে ওনাদের কিন্তু আরো অভিযোগ, এখানে যে পরিমাণ রাস্তার খারাপ অবস্থা দেখা যাচ্ছে, আরো একটু এগিয়ে গেলে এর থেকেও খারাপ অবস্থায় রাস্তাটি রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব এখানকার গ্রামবাসীর সঙ্গে। যতদিন ঠিক থাকার এতদিকে ঠিক আছে, এর সামনে যাওয়ার পরে 1 কিলোমিটার যাওয়া লাগবে। ওখানে একটা কালভারের মতো আছে, মোটামুটি একটি কালভার আছে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে ওখানে বাইক বা সিটি অটো কোনো যাওয়ার ব্যবস্থা নাই, যাওয়াই যাবে না, নাহলে রিটার্ন করতে লাগবে, নাহলে দাঁড়ায় থাকতে লাগবে। কিন্তু তারপরে আমরা এখানে পঞ্চায়েত প্রধান প্রতিনিধি যারা আছে তাদেরকে বলতেছি যে প্রকারে আমাদের রাস্তাটা হওয়া উচিত, কিন্তু তারপরে কোনো মাথা লাগাচ্ছে না কেউ। আমরা এই গ্রামবাসী এই পরিস্থিতিতে পড়ে আছি, কিন্তু কেউ কোনোদিন দেখছে না। হাসপাতালের বাড়ি থেকে আকুলের মোড় পর্যন্ত গেল, এই রাস্তাকে কেটে নিয়ে গেল জয়নাল ঠিকাদার, জয়নাল পাটুর বাড়ি থেকে মেঘনানীঘুড়ি পর্যন্ত পাশ হওয়া রাস্তাটা কেটে নিয়ে গেল রাজনীতির চক্রান্তে। আর এখানে কমও যদি লোক চলে, মিনিমাম 1000 থেকে 2000 লোক চলে পার ডে। আর ওরা পঞ্চায়েত প্রধান কেউ দেখে না, সভাপতি কেউ দেখে না। এখানে 10 টাকা সিডি ভাড়া, 30 টাকা দিয়ে এখানে কোনো সিডি যদি যাতে যায়, ফকিরটারি আকলের মোড় এখানে আসি নামে দেয় যে ওখানে যাবো না। আর আমরা এখনো বৃষ্টি নাই, সম্ভবত রাস্তা ঠিক আছে, তারপরেও যদি একটু প্রচন্ড বৃষ্টি হয়, রাস্তার এমন আবহাওয়া হয় যে এই রাস্তা দিয়ে যাতায়াত করার মতো কোনো যোগ্যতা নেই। বাইক এসে সিটি আসে বা 4 চাকা আসে, এখান থেকে রিটার্ন হয়ে যাইতে হয়, নাহলে এখান থেকে রিটার্ন করতে হয়। এই রাস্তাটা এই বাড়ি আমরা গালাগালি শুনি, এই গ্রামের মানুষের যাতায়াত করে সারা রাত 24 ঘন্টা কাছে এই গ্রামের মানুষ হচ্ছে। আমরা হারিকেন নিয়ে লাইট নিয়ে বাইরে এসে জল খড়ি দেয়, আমরা তুলি ধরি, আমরা পানি ঢালি, আমরা এত পেরেশানি ভোগবো কেন? মন্ডল পঞ্চায়েতে বলছি এক গাড়ি মাটি ফেলে দিতে গেলে কে মাটি ফেলছে, পরে নিজে ঘর থেকে কোদাল আনি 2 জনে মাটি তুলে যেতে। এই রাস্তাটা সবসময় মেরামত করি। ও যে মুশারফ আলী বলছে ও দাঁতের পেটি খুলে দিতে চাচ্ছে, এই যে দেবের লোকে বর্মার লোকে কাছে তোর দাঁতের পেটি ফেলে দিব। এই সময় কে মাটি ফেলাইছে, পরে ঘাট দিয়ে মাটি তুলি আমরা ছাড় দিয়ে রাখছি। কেন আমাদের এই দুর্নীতি? পঞ্চায়েত প্রধান চোখে দেখে না? এই গ্রামে পানি দেয় না, সারা পৃথিবীতে পানি আছে, এখানে পানি নাই। আমরা পাইপ দেওয়ানো আছে, 2 বছর আগে পাঁচা নিয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছু নিয়ে গেছে। আমরা সেই কন্ট্রোলার থেকে পানি আনি, পূর্ণ পঞ্চায়েতের বাড়ি পানি আনি খাই। আমরা পঞ্চায়েত জানাই, পঞ্চায়েত গেলে আমার করার কিছু নাই। প্রধানের জানাই কলে আমি ওখানে কি করবো, ওটা পাস হয়ে গেছে অন্যতে। যদি সভাপতি জানাই, সভাপতি কলে ওটা হচ্ছে সুমতির রাস্তা, আমরা কি করবো এখন? আমরা কি করবো? আমরা বাস বাঁধবো, বাস বাঁধিয়া মানুষের সাথে রাস্তা ব্লক করবো আমরা এখন।
আর আমার বাইরে আবার যে অত্যাচার দেখি আমরা এদিকে বাড়া দিছি আর একটা দুঃখজনক যেটা সেটা হলো কি যে বামফ্রন্ট সরকার থাকাতে এই রাস্তাটাকে কিছু ব্যাট মেডেল করে দিয়ে গেছে কি ভাই, সত্য না মিথ্যা বলেন? বামফ্রন্ট পীর থাকাতে 4টে পাথর ফেলে দিয়ে গেছে। আজ 15 বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস আমাদের ক্ষমতায় আছে। আর বিশেষ করে আমাদের এই বুথে আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির উনি আমাদের বীরেন বর্মন মহাশয়, উনি আমাদের এই বুথের মানুষ, প্রধান আমাদের বুথের। এরা মান্যগণ্য ব্যক্তি থাকা সত্ত্বেও আমাদের এই রাস্তাটা কেন করতেছেন না? তার মানে ওরা চায় না আমাদের মূল্যবান ভোটটা নেওয়ার পরে আমরা আর কিছু ওদের নই। তার মানে আমরা জেনে পড়ে থাকি, ওরা দেখবে না তো। আমরা এইটাই অনুরোধ করবো, এইটাই আমি অনুরোধ করব যে আপনি যেভাবে পারেন সরকারকে, যে চান্দের বাজারের পরে মানে কবাত মাস্টারের বাড়ি এখান থেকে নিয়ে আক্কেলে মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, এই 1 কিলোমিটার রাস্তা যদি এর মধ্যে করে দিল তা দিল, আর না দিলে আমরা গ্রামবাসী লোক সকলে একজোট হয়ে সমস্ত দিক দিয়ে আমরা বদ্ধ করে দেব, পথ অবরোধ করব। পাবলিক আপ ডাউন করে এখানে, আর পাবলিক আপ ডাউন করে এখানে, তো রাস্তাটা করা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, আর এই রাস্তাটা হচ্ছে না, প্রতিবারে বলতেছে বলে হবে হবে হবে, প্রতিবারে বলে যে হবে, কিন্তু হয়তো না। হ্যাঁ, এটা আপনাদের দেখার দরকার আছে তো। আমার রাস্তার ব্যবস্থা। নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের আবারও স্বাগত। আমরা কিন্তু একই রাস্তা দিয়ে বারবার ঘোরাফেরা করছি এবং জায়গায় জায়গায় লোকেরা কিন্তু জমায়েত হয়ে রয়েছে। তাদের যে অভিযোগ রাস্তার ব্যাপারে, সেই অভিযোগ তুলে ধরার জন্য। তাদের যেটা বারবার অভিযোগ, রাস্তার বেহাল দশা দীর্ঘ 15-16 বছর থেকে এইভাবেই পড়ে রয়েছে এবং এই যে রাস্তা, সেই রাস্তা ঠিক করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখানে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং তাদের কি অভিযোগ সেই অভিযোগটা জানার চেষ্টা করবো। নমস্কার, কি অভিযোগ রয়েছে আপনাদের? আমার একটা অসুবিধা যে আমরা রাস্তা পথ যেতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুল যাবে পারে না, মনে করো একটা বাড়িতে আজকে ডেলিভারি গাড়ি ঢোকে না, সিরিয়াস রুগী টুগী মনে করো এলে আমাদের অসুবিধা। রাস্তা না হলে কি হয়, এইটুকুই আমার অসুবিধা। আজকে 20 বছর হয়ে গেল, 20 বছর থেকে আমার রাস্তা কোনো ক্লিয়ার পাইনি। এখানে তো ভালো আছে, মানে দেখো দেখা যায় রাস্তার কি অবস্থা, দেখা যায় আরো সামনে দাগান আরো দেখবেন। আর এই যে রাস্তাটা তো আমরা যে মনে করো নিজে ট্রাক দিয়ে মাটি ভরাছি, ওই সামনে তো আছে ট্রাক দিয়ে মাটি ভরা, তার আগে সামনে আছে তারও ওই ট্রাক দিয়ে মাটি ভরা। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এবং প্রধান যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? যোগাযোগ তো অনেকে করি, অনেকে আসে আমার খোঁজ আসে দেখায়, গাড়ি ঢুকে এমন মহিলা আসে, পুরুষ আসে, কত জাতের জাত লোক, কিন্তু আমার তো রাস্তা নেই আজকে 20 বছর রাইলিং চলেনি। সেক্ষেত্রে আপনাদের দাবি কি থাকবে? দাবি কি এলাম আমাকে রাস্তা নেই, আমরা রাস্তা চাই। এবার যে পাকে মনে করো রাস্তা হওয়ার পরে যে পাকে যাবার করবে আমরা সেই পাকে যাবো। আমার এবার একটাই কথা, যতগুলো মা বোন এখানে মামা ভাই দাদা আছে, আমার এবার একটাই কথা, রাস্তা চাই, তারপরে আমরা ভোট। আপনার নাম কি? সরস্বতী বর্মন। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানখানে সামনে আমার বাড়ি। জল আছে, জল নাই, জলের দোষ। আমার যে পেটের ব্যথা, জল খায় পেটের ব্যথা হয়। হ্যাঁ, রাস্তায় যে ভাঙা থেকে দেখো আংটি টাংটি, আমার বাচ্চা কোথা স্কুলে যাবে কারণ তো তোমরা দেখি, তোমরা যে গাড়িখান ধরিয়েছিলেন আংটি 80 পাবেন প্রতিদিন। হ্যাঁ, আর ওই ভেড়া মাসান আসে গাড়ি আরে দিয়ে সবাক নিয়ে যাবার না আসি কে। সেক্ষেত্রে স্কুলের বাচ্চা কাচ্চারা স্কুল যাওয়াতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সবাই। এখানে বৃষ্টির জন্য স্কুল যাওয়া অসুবিধা হয় কি? হ্যাঁ, আমাদের গাড়ি আসে না, এইদিকে গাড়ি আসতে চায় না। আর তোমরা কি এইটুকু জায়গা তাহলে হেঁটে হেঁটে যেতে হয়? হ্যাঁ, আমাদের দেশের মধ্যে কাদা পড়ে শেষ হয়। আজকে যে স্কুল যাওনি বা বৃষ্টি যখন আসে তখন কি স্কুল বন্ধ হয়ে যায় এইভাবে? বন্ধ হয়ে যায়, আমরা যেতে পারি না, স্কুল খুলে কিন্তু আমরা যেতে পারি না। কত দূর স্কুল তোমাদের? এই অনেক দূর। তুমি কোন ক্লাসে পড়ো? 3 পড়ো, তাই না? হ্যাঁ। এবারে যে বাকিরা যারা আছে তোমাদেরও কি ঠিক একই অসুবিধা হয়? হ্যাঁ, একই স্কুলে তোমরা সকলেই আছো? কেউ কেউ চৌধুরীহাট যায়, তাদের অসুবিধা হয় খুবটাই। ঠিক। তোমার নাম কি? আমার নাম অদ্রিজা বর্মন। হ্যাঁ, প্রতিদিন যাওয়া আসা করি, খুবই অসুবিধা হয়, বর্ষার দিনে আরো বেশি অসুবিধা হয়। আর সেক্ষেত্রে যে গ্রাম স্তরে আপনারা কোথাও কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আর তারপরেও কোনো সুবিধা হয় না? না, কিছু হয় নাই। এই যে রাস্তাটা, সেই রাস্তা এখানে মোটামুটি কয়টা গ্রামকে এখানে সংযোগ করছে? 4টে। 4টা গ্রামের লোকজন এখানে যাতায়াত করে।
আজকের 12টা পর্যন্ত। সেক্ষেত্রে এই যে বৃষ্টির দিনে যে অসুবিধাগুলো হচ্ছে সেক্ষেত্রে এখন আপনাদের দাবি কি থাকছে? আমার রাস্তা চাই, আমার যাতে যেন রাস্তাটা হয়। আপনার পরিচয়? পারুল বর্মন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি মানুষের জীবনে জল একটি অপরিহার্য উপাদান। আজকে 2025 সাল, সেই সালে দাঁড়িয়ে গ্রাম থেকে শুরু করে গ্রামান্তরের বিভিন্ন জায়গায় জলের পাইপ বসানো হয়েছে, বিভিন্ন গ্রামে জল সংযোগ করা হয়েছে। কিন্তু আপনাকে যদি বলি, এই 2025 সালে এসেও আপনাদের এখানে জলের যে লাইন, সেই লাইনটি বসানো হয়নি, তাই তো? হ্যাঁ, হয়নি। আর সেক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এখানে জলের অসুবিধা, সবারই পেট খারাপ হয়, সবারই মনে করো যে পোশাক আশাক বাচ্চা কাচ্চার পরিষ্কার হয় না, বাচ্চাদের জল খাওয়া যায় না বাড়িতে। মানে এখানে যে আপনারা জল খাচ্ছেন সেটা কল থেকে? হ্যাঁ, কলের জল খাচ্ছে, কিন্তু জলটা খাওয়া যায় না, বন্ধ করে। মানে প্রত্যেক বাড়িতে প্রায় একই ধরনের অবস্থা? সব বাড়িতে একই ধরনের। এই যে জলের সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনারা কি কারোর সাথে যোগাযোগ করেছেন বা কাউকে কমপ্লেন জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সেক্ষেত্রে সুরাহার কোনো আশ্বাস পেয়েছেন কি? ওরা করেনি, ওরা আসবে আসবে আসে না, সব জায়গায় হয়েছে, এদিকে হয়নি এখনো। আমরা যতটুকু জানি যে বর্তমান সময় বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে জলের পাইপটা কমসে কম বসে গেছে, সেক্ষেত্রে এখানে হয়নি। না, হয়নি। কি দাবি থাকবে এখন? এখন আমরা যে রাস্তা চাই আর জলটা চাই পরিষ্কার। আপনার নাম? অঞ্জলি বর্মন। রাস্তা চাই আমরা, আমরা কাদত হাঁটি, কতদিন হাঁটি মার কাদত, এই রাস্তাটা গোটা এইরকম। কতদিন থেকে এরকম অবস্থা? মেলা দিন দেখি ছিড়ি জেলা। আমরা যদি কই বেলা কন্ট্রা কই বেলা আমরা তোরা দেবেত্তর যাবো, কারণ দেবেত্তর 5 ব্যক্তি আমরা যাবার নই। দেবেত্তর তোমার যে রাস্তা 500 টাকা দিল না যাই আমরা, তাহলে এলা যদি আমার রুগী একটা ছিচের ইয়ে হয়, আমার তাহলে গাড়ি না আসে, তাহলে গাড়ি না আসলে আমরা দাবি কাম করি, তাহলে উগিটা আমরা দাবি কাম করি। উগিটা বাঁচার তো চেষ্টা করা হবে উগিটা, তাহলে গাড়িটা যদি না যায় তাহলে উগিটা বাঁচবে কাম করি। আপনারা এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলার চেষ্টা করেছেন? পঞ্চায়েত আমার কেন না, আমার পঞ্চায়েত কেন না হবে হবে। এই বছর করে কত বছর হাতে আমরা খাটি না চাই কাগজ। আমরা এখন কি দাবি থাকবে আপনাদের? আমরা কি করে জুতিয়া হাতন নেই, হাতন নিয়ে বেগন নিয়ে আমরা কটেলে হাত যাই। আর গাড়ি মোটর আমার কিচ্ছু আসে না, গাড়ি মোটর আমরা এটা দাবি চাই, আমার রাস্তায় লাগবে, রাস্তার জলের দরকার, আমার জল ভালো চাই, জল ভালো চাই আর রাস্তা চাই। আমরা ভোট দিবেন না, ভোটে দিবেন না, আমরা ভোট দিবেন না। নাম কি আপনার? আমার নাম সরবালা বর্মন। আমার নাম বেহুলিয়া বর্মন। আমার অভিযোগ কি, এই রাস্তাটা বেহাল। আজকে যদি একটা ডেলিভারি রুগী থাকে, মানে ডেলিভারি রুগী তো হাসপাতাল যাবেই না, তার আগতেই মানে খালাস হয়ে যাবে। এই 20 বছর থাকিয়া এই রাস্তাটা হওয়ার কথা, পঞ্চায়েতে আসে বলে হ্যাঁ হবে, কোনো টেনশন করবেন না। সেদিনকে পঞ্চায়েতে জিজ্ঞেস করছি, পঞ্চায়েত বলে কি, বলে টাকা না হলে আমি কি করব, টাকা নাই। আরে টাকা নেই, চতুর্পাশে রাস্তা হইতেছে আমার এইটা রাস্তা আজ 12টা অবধি লোক যাতায়াত করে। কি বেহাল অবস্থা, আপনি যান আরো সামনে যান, কি অবস্থা দেখবেন। আপনার বাইক নিয়ে যেতে পারবেন না তো ওই দিক দিয়ে, কি অবস্থায় আমরা বসে আছি। আমরা কিছু জানি না, আমরা যদি রাস্তায় যদি ভোটের আগে না হয়, আমরা ভোট বয়কট করবো। এখানে ভোট দিবে দেবো না, আমরা বয়কট করে দেবো একদম। আমরা রাস্তা চাই। আপনার নাম? দেবেন বর্মন, এখানকার বাসিন্দা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান
বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।